একজন শহীদের পিতা, একজন শহীদের পিতা। আসসালামু আলাইকুম। আমি নাদিমুল হাসান এলেমের বাবা। এক গুলিতে দুইজন নিহত। প্রথম গুলিটা কবি নজরুল কলেজে পড়াশোনা করে ওই ছেলের গুলি মাথার গুলি উড়ে দেয়া আমার ছেলে নাদিমুল হাসান নিলেন এই চোখে গুলি লাগে। তখন সাথে সাথে ওইখানে স্পট মারা যায়। এত একটা সুন্দর বাগানের গোলাপ ফুল, এত সুন্দর আমাদের ছেলেটা, এত সুন্দর গোলাপ ফুলটা এই সুন্দরটা আমার ছেলে হত্যা করলো। এই ফুলটা সুন্দর, এই বাংলা জীবনকে হত্যা বিচার করতে হবে, আবার তাকে নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ করা হোক। আমরা চাই এই বাংলার জমিনে যাতে এই স্বৈরাচার আর কোনোদিন ফিরে না আসে। আমি আপনাদের এই মিডিয়ার কাছে অনুরোধ, ছিল আমার এত সুন্দর শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি ফাঁসিবাদী আওয়ামী শাসনের বিগত 16 বছরের গুম খুন হত্যা ও সাম্প্রদায়িক জুলাই 24 গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি আজকের ব্যানার। আমরা দেখতে পাচ্ছি শহীদদের মা বাবা, শহীদদের ভাই বোন, শহীদদের স্ত্রী এবং তাদের স্বজনেরা এখানে আহাজারি করছেন, তাদের ছবি বুকে ধরে রেখেছেন। এটা আসলে হৃদয় বিদারক। এটা না দেখলে বোঝা যাবে না। আমিও একজন এইরকম পরিবারের সন্তান, যেহেতু আমার পিতা ও ভাইকেও হত্যা করা হয়েছে এবং বাড়িঘর লুটপাট করা হয়েছে, 3টে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, আমাদের অগণিত গাছগাছালি কেটে নেওয়া হয়েছে, ফলজ কাঠের গাছ, এবং সেই সাথে নগদ অর্থ স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। এবং সেই ভয়ে আমরা বাড়িতে যাই না আজ 17টি বছর। এই 17টি বছর আমরা পথে পথে এইভাবেই ঘুরছি এবং এমনই পরিবারের সদস্যরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন। সত্যি এটা আসলে হৃদয় বিদারক, না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকটি শহীদ পরিবার, এই শহীদ পরিবারের আকুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাতাস ভারী হয়ে গেছে এবং বাতাস ভারী হয়ে গেছে, আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে এবং এখানে সমস্ত মিডিয়া ব্যক্তিরা এখানে আছে, প্রত্যেকের চোখে জল ছলছল, প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছে। এবং এই পরিবারদের, শহীদ পরিবারদের যদি বিচার না হয়, শহীদদের যদি বিচার না হয়, তাহলে সেই রাষ্ট্র আসলে এই জাতির জন্য, এই জনগণের জন্য কী দিল এবং কী আন্দোলন সংগ্রাম করলো। এত শহীদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার যদি এইভাবে কাজ করে তাহলে তো মানুষের কষ্টের শেষ নাই। আসলে এদেশের মানুষ চায় ন্যায় বিচার এবং হাসির সরকারের বিচার, খুনিদের বিচার, শেখ হাসিনার বিচার এবং যেসব পুলিশ লীগরা, পুলিশ বাহিনীরা এবং প্রশাসনের লীগেরা, বাহিনীরা মানুষের বুকে গুলি করে হত্যা করেছে, তাতে সকলেরই তারা বিচার চায়। আমরাও চাই, আমরাও ঘরে ফিরতে চাই, আমরাও ন্যায় বিচার চাই। এইভাবে আমার ভাইয়ের ফেনীতে সমস্ত টাকার চেক লিখে নিয়েছিল এবং ওই সময় এমপি মন্ত্রী মাফিয়ারা প্রত্যেকেই জড়িত ছিল। আমি সেই বিচার চাই, তাদেরও বিচার চাই, ঘরে ন্যায় বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমি কিন্তু মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করি। যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে, আজও পর্যন্ত 8 মাস অতিক্রম হয়ে গেছে, আমাদের বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের জন্য সরকার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আলাদাভাবে
গঠন করেছে, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের ছেলে আজকে রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা মসজিদে বসে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই, আপনারা যদি এই সরকারের আমলে আপনারা যদি বিচার কার্য সম্পন্ন না করতে পারেন তাহলে আপনারা নির্বাচন দিয়ে দেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি পারেন তাহলে আমাদের সাথে বলতে হবে যে আমরা এই পর্যন্ত এতটুকু অগ্রগতি করেছি বিচারের জন্য। আমরা যেভাবে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কোনো সম্মান আমাদেরকে করেন নাই। প্রিয় ভাইরা, আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি রবিবার থেকে 125 সপ্তাহ আমাদের সাথে মিটিং করেছিল, কিন্তু আমাদের কোনো অগ্রগতি হয় নাই। তারা আমাদেরকে যেভাবে মনে করেন নবাব সিরাজুল্লাহর অভিনয় করে আমাদেরকে বিতর্কিত করতে চাই। আমরা যদি তাদেরকে সাজেশন দিতে চাই, তারা আমাদেরকে বলে আপনাদের কথাই কি আদালত চলবে, আপনাদের কথাই কি পুলিশ প্রশাসন শুনবে, আপনাদের কথাই কি আইন প্রশাসন শুনবে। তাহলে কার কথা শুনবে? থানার থেকে যখন উপরের লেভেলে ফোন দেয় তখন বলে আমাদেরকে উপর থেকে ফোন করে হয়, আমরা আসামি ধরতে পারবো না, আমাদের আইন বলে এই ধরনের কথা বলে। আপনাদের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা ডক্টর বিনোদ স্যারের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই, স্যার আমরা আজকে আমাদের ছেলেরা দেশের জন্য গিয়ে যে শহীদ হয়েছে, আহত হয়েছে, তাহলে কি অন্যায় করেছে? আপনারা যে নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, কিন্তু আসলে নতুন বাংলাদেশ গঠন হচ্ছে না, পুরাতন বাংলাদেশের চেয়ে আরো খারাপ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা বাহিনী। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন আজকে দীর্ঘ আমরা যখন 10 লক্ষ টাকার 14 বছর শহীদের জন্য বরাদ্দ করেছে, আমাদের কথা ছিল মার্চ প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আজকে পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। আমি গতকালকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে যখন কথা হয়, সেই বলেছিল যে 1 মার্চ থেকে শুরু করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। তার পাশাপাশি আজকে আমরা শহীদ পরিবার যে ভাতা দেওয়ার কথা ছিল 20,000 টাকা করে, তারও কোনো অগ্রগতি হয় নাই। আসলে আমরা কি অন্যায় করেছি? আমাদের ছেলেরা কি রক্ত দিয়ে কি ভুল করেছে? আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, আপনারা মুখে মুখে বলেন যে আজকে এই সরকারে আমাদের সরকার, এই সরকারের আমলি যদি আমাদের সম্মান মান সম্মান এবং হুমকি দামকি আছে, তাহলে আমরা কোথায় গিয়ে বাঁচবো? সে ভাষা আমাদের প্রকাশ করতে পারছি না। এবং আওয়ামী লীগ যেভাবে আমরা যে ধরনের আসামি করেছি, অনেক বড় ভাবের আসামি করেছি, কিন্তু আমাদের এই আসামিগুলি যদি আপনারা অ্যারেস্ট না করেন এবং বিচারের কারণে আওতায় যদি না নেন, তাহলে তো আমাদের পরিস্থিতি আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা বাহিনী, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হন, তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। তা না হলে আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচতে পারবো না। প্রিয় ভাই সাংবাদিক ভাইরা, আমার এই নেতা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের প্রচার করে দেবেন। আজকে দেখেন এই সরকারের আমলেই আমাদের এই শহীদ পরিবারের যে কবরগুলি ভেঙে ফেলেছে, অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আসলে কি একটা শহীদ পরিবারের কবরে যদি হাত দেয়, তাহলে কি 24 ঘন্টার ভিতরে কি অ্যারেস্ট করতে পারে না? কিন্তু পারে না। কারণ কি? তারা কি দুর্বল হয়ে গেছে? তাহলে দুর্বল যদি হয়, তাহলে আপনারা আরেকজনকে দিয়ে আপনারা এই দেশ পরিচালনা করেন। আমাদের এক শহীদ ভাইয়ের উনকে দর্শন করেছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে পারেন। আসলে আপনারা কিন্তু করছেন না কেন? আমি জানতে চাই। আমরা শহীদ পরিবার যারা মনে করেন আছে আমাদের নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হচ্ছেন এবং বিচারের জন্য আপনারা ব্যর্থ হচ্ছেন। আসলে এই ধরনের ব্যর্থতার যদি পরিচয় দেন, তাহলে আমরা মনে করেন আর কোথায় গিয়ে বাঁচবো? সেই সুবাদে আমরা এখন
প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে আমি আবেদন অনুরোধ রাখতে চাই, আপনারা যেন এই সমস্যাগুলি যেন অতি দ্রুত সমাধান করুন। এখন আমরা শান্তিপ্রিয়ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। আমরা শহীদ পরিবার শান্তিপ্রিয়ভাবে যেন মানববন্ধন বিক্ষোভ মিছিল পালন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এইভাবে জাতীয় প্রেস ক্লাব আপনারা জানেন তাদের আওয়ামী লীগকে এই বাংলা মাটিতে নিষিদ্ধ করতে হবে।